মা, আমি নাইট ক্লাবে যাচ্ছি পার্টি করতে, আর আমি এই ড্রেস পরেই যাচ্ছি। হ্যাঁ যাও, খুব সুন্দর লাগছে তোমাকে এই ড্রেসটাতে। আর ড্রেসে কি সমস্যা আছে, যাও। আর আমরা সব বন্ধুরা অনেকদিন পর একসাথে হচ্ছি, কলেজের সব পুরনো বন্ধুরাও থাকবে ওখানে, তো আমরা অনেক কিছু খাবো। আরে ঠিক আছে, নাইট ক্লাবে যাচ্ছ, অনেক কিছু তো খাবেই, এনজয়। আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 50,000 টাকা। আমার কাছে তো ক্যাশ নেই। তুমি একটা কাজ করো, তুমি এই ক্রেডিট কার্ডটা রাখো, এটার মধ্যে 1 লাখ টাকার লিমিট আছে, তুমি যত ইচ্ছা খরচা করো। আর হ্যাঁ, এই কার্ড থেকে আমি যত টাকাই খরচ করি না কেন, তার হিসেব কিন্তু আমি তোমাদের মধ্যে কাউকেই দেবো না। আমি আর মা তোমার থেকে হিসাব চাইনি, যত খুশি খরচা করো। আর হ্যাঁ, রাতে আমরা অনেক কিছু খাবো, তাই হয়তো রাতে আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব হবে না, তাই আমি আমার বন্ধুর ফ্ল্যাটেই থেকে যাব। হ্যাঁ ঠিক আছে, যদি বেশি দেরি হয়ে যায় তাহলে বাড়ি ফেরার আর কোনো দরকার নেই, বন্ধুর ফ্ল্যাটেই থেকে যেও। হ্যাঁ ঠিকই বলেছে মা, যদি তোমার আসতে দেরি হয় তাহলে বন্ধুদের সঙ্গে রাতে থেকে যাও, সকালে চলে আসবে। আমি বন্ধু বললাম তার মানে শুধু আমি পূজার কথা বললাম সেটা কিন্তু নয়। ওর ফ্ল্যাটে অনেক ছেলেরাও থাকে, আমি সেখানেই থাকবো। আমি চাই না তোমাদের থেকে কিছু লোকাতে, তাই তোমাদেরকে বলে দিলাম। তুমি যেতে পারো। আর হ্যাঁ, তুমি যদি সজ্ঞানে থাকো তাহলে আমাকে একটা কল কিংবা মেসেজ করে দিও, আমি যখন অফিস থেকে ফিরবো তোমাকে পিক করে নেবো। ঠিক আছে, চল। মা, 1 কাপ কফি করে নিয়ে এসো না। হ্যাঁ যাচ্ছি। জানিস পূজা, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মাকে নিয়ে না আমি আর চলতে পারছি না। কেন, কি হয়েছে? আরে তুই আমাকে জিজ্ঞেস করছিস কি হয়নি? তুই দেখ আমাকে, আমি এই ড্রেসটা পরে আছি, আর এই ওয়ান পিস পরে আমি নাইট ক্লাবে যাচ্ছি, ওদের তাতেও কোনো সমস্যা নেই। আর আমি যখন ওদের কাছে টাকা চাইলাম তখন এই যে আমাকে এই ক্রেডিট কার্ড ধরিয়ে দিল, আর কি বললো যত খুশি খরচ করো। তুই বল, কোন হাজবেন্ড আর শাশুড়ি মা এরকম হয়? প্রথম দিকে ওরা আমাকে কত কোয়েশ্চেন করতো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কখন বাড়ি ফিরবে। এখন আর ওদের কোনো কিছুতেই যায় আসে না। আর পূজা, এখন তো ওদের এটাতেও কোনো যায় আসে না যে তাদের বাড়ির বউ অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকবে, আর সেখানে ওর ছেলে বন্ধুরাও থাকবে। এটা কোনো কথা? তুই বল। আরে ভাই, সব মেয়েরাই তো এরকম ফ্রিডম চায়, আর তুই পেয়েও বলছিস পেতে চাস না। তুই ঠিকই বলেছিস, সব মেয়েরাই এরকম ফ্রিডম চায়, আমিও চেয়েছিলাম, কিন্তু আমি এতটাও ফ্রিডম চাইনি যেখানে আমার কোনো কদরই থাকবে না। আরে একটু তো ভালোবাসুক আমায়। আমার হাজবেন্ড আমাকে একটুও ভালোবাসে না, আমার আর ভালোই লাগছে না কিছু। দূর। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই তোর হাজবেন্ড বা শাশুড়ি মাকে কোনোদিন মানসিকভাবে আঘাত করেছিস? মানে আমি এটা বলতে চাইছি যে যে ভালোবাসে না সে কখনো এটা বলবেই না যে তার কোনো যায় আসে না। একটু ভালো করে